একদম বিষয়টা হচ্ছে যে এখন উনি ১৮০০ টাকা নিচ্ছে না? উনার কাছে যদি জিজ্ঞেস করেন উনি বলবে যে আসার সময় খালি আসে। যাত্রী কিছু হয় কারণ দক্ষিণ অঞ্চলে তো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পরে গাবতলী যাত্রী অনেকটাই এই লোক দেখতেছেন 75% হলো বিভিন্ন কোম্পানির স্টাফ আর কাউন্টারম্যান, আর তারপরে আপনারা আসছেন প্রশাসনের লোকজন আছে। এই আসলে লং টার্ম ছুটির কারণে যাত্রীদের কোনো চাপই নাই বর্তমানে। আর বিশেষ করে আমাদের গাবতলী তো সাউথ বেঙ্গলের এই পদ্মা সেতু হওয়ার পরে আরিচা দিয়ে যাত্রী কম, যাত্রী বেশি সব সাইদাবাদ, ফুলবাড়ি গেট আর আবদুল্লাপুর। আমাদের এখানে কোনো যাত্রীর চাপও নাই, প্রেশারও নাই। এই যা এই লোক দেখতেছেন 75% হলো বিভিন্ন কোম্পানির স্টাফ আর কাউন্টারম্যান, আর তারপরে আপনারা আসছেন প্রশাসনের লোকজন আছে। এই রাস্তা যেমন তেমন ভাই যাত্রীর চাপ খুবই কম, আশঙ্কাজনক খুবই যাত্রী কম চাপ, এই জন্য পরিবহন মালিকের অনেক ঝামেলা হচ্ছে। গাড়ি আসতেছে খালি, যাচ্ছেও মোটামুটি খালি। চার্টের যে ভাড়া তার থেকে কম নাই হচ্ছে। আগে তো মনে করি ঈদের ৫-৭ দিন আগে থেকে চার্টের ভাড়াটা নেওয়া হচ্ছে, এখন যে অবস্থা চার্টের ভাড়া নেওয়া হচ্ছে না, তার থেকে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এরকম কম নেওয়াই হচ্ছে। অনেকটাই খারাপ ভাই, পদ্মা সেতু হওয়ার পরে গাবতলীর ব্যবসা অনেকটাই কমে গেছে। এখন সব যাত্রীর চাপ সাদাবাদ, গুলিস্তান ওদিকেই পদ্মা দিয়ে ব্যবসা করতেছে। মোটামুটি যাত্রী কিছু হয় কারণ দক্ষিণ অঞ্চলে তো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার পরে গাবতলী যাত্রী অনেকটাই চলে গেছে। ৬০% যাত্রী চলে গেছে, ৪০% যাত্রী গাড়ি দক্ষিণ অঞ্চলে আছে। না না, নির্ধারিত যে বিআইটি এর ভাড়া দেওয়া আছে, এখানে ম্যাজিস্ট্রেট আছে, ভিজিলেন্ট টিম আছে, এরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে। যাত্রী তো এমনিই নাই, আমরা বরঞ্চ বিআইটি এর ভাড়ার থেকেও ৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা কম নিতেছি। বুঝবো একটু আগে মোকামতলা চাইছি ১৫০০, আর এই জয়পুরহাট চা হয়েছিল নন হয়েছে ১০০০। নর্মাল কত ৭০০, ৬০০, ৬৫০। এটা ভোগান্তি না? অবশ্যই ভোগান্তি। আমার কথা হচ্ছে যে ১৮০০ টাকা এটা বিআরটি লিখিত দিয়েছে, আচ্ছা ভালো কথা। অন্যান্য সময় কিন্তু এই সেম জিনিসটা ওনারা হচ্ছে ১২০০ টাকা নেয়, কিন্তু এখন ১৮০০ টাকা। একদম বিষয়টা হচ্ছে যে এখন উনি ১৮০০ টাকা নিচ্ছে না? ওনার কাছে যদি জিজ্ঞেস করেন উনি বলবে যে আসার সময় খালি আসে গাড়ি। প্রশ্ন হচ্ছে যে মানে ওই খালি গাড়ি আসবে, ওই টাকাও কি আমি দেবো? এই তো দেখবে কে? দেখা দায়িত্ব লোক আছে না, ওনারাই কাজ করে না, কি করবে না। আমার মা বাবার সাথে। প্রতি বছরে কি গ্রামে ঈদ করা হয়? জি। অনেকেই তো ঢাকায় ঈদ করে, গ্রামে কেন ঈদ করা হয়? গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে, ঢাকায় তো কেউ নেই, এই জন্য। যাইতে একটু কষ্ট হয় বাচ্চা নিয়ে, তারপরেও অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে ঈদ করব, সবার সাথে দেখা হবে, এটা আর কি। না, এখন আল্লাহর মধ্যে আগের মতো তো জ্যাম নাই, এখন অনায়াসে আরামেই যেতে পারি, কোনো কষ্ট হয় না। একটু বেশি নেয় টিকিটটা, তো আমি করি না, তো তারপরেও মানে ১৫০-২০০ বেশি নেয়।